জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে ৭৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই পরিপ্রেক্ষিতে তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে সংস্থাটি। দুপুরে দুদক কার্যালয়ে এসব তথ্য জানান কমিশনের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম। তিনি বলেন, জিএম কাদেরের নামে ৪৮,৭৮,০০০ এবং তার স্ত্রীর নামে ২৬,৪৩,০০০ টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছেন তারা। এসব সম্পদের বৈধ উৎস যাচাইয়ে তাদের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন করে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় ভুয়া পদ সৃষ্টি ও নিয়োগ দুর্নীতির মাধ্যমে ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান আখতারুল ইসলাম।